আল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশিরে হুদা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা ইমাম হাসান আলাইহি সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা ইমাম হুসাইন আলাইহি সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া তুনে জান্নাত মা ফাতেমাতু জাহরা আলাইহি সাল্লামা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ গাউস কুতুব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি দয়া করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে নবী মোহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালামের উম্মত হিসাবে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله كتباته ولا تموتوا مما إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم. সম্মানিত বাবা এবং ভাইরা, আপনারা যারা ইতিমধ্যে প্রবেশ করেছেন, আপনাদের সকলের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ রহিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি গুনাহগার আপনাদের সকলের জন্যেই প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ভালো এবং সুস্থ, আমি সহ আপনাদেরকে যেন আল্লাহ রাখেন। সর্বপ্রথম আপনারা সর্বপ্রথম
আমাকে কমেন্ট করেছেন আমাদের আশিকের রাসূল মোহাম্মদ কালাম সাহেব। তিনি সর্বপ্রথম আমাকে অসংখ্য ভালোবাসার মাধ্যমে আপনি কমেন্ট করেছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য দয়া এবং সাহায্য কামনা করছি। আমাদের মি তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। তো জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ আপনাকে কল্যাণ দান করুক। আমাদের ডক্টর শরীফ গাজ্জালি বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, রোজা কেমন যাচ্ছে? আর বিশেষ করে আমি অদম শরীফ গাজ্জালি দোয়া চাই, মালিক যেন দয়া করে। জি আব্বু, মন থেকে তোমার জন্য সবসময় দোয়া করি, আল্লাহ পাক যেন তোমাকে ডক্টর হিসেবে কবুল আর মঞ্জুর করে, তুমি যেন ইসলামী স্কলার যেন হতে পারো মালিকের দরবারে। এই দোয়া সবসময় বাবা মন থেকে তোমার জন্য আমি করি। এবং আমাদের সালাউদ্দিন আহমেদ দীপু ভাই, তিনিও প্রবেশ করে যান। তিনি বলেছেন আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাই সালাউদ্দিনকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুক। তো আজকে আমার যে আলোচনার বিষয় সেটা হলো প্রেম এবং কাম। এটা স্ক্রিনে লিখেছিলাম, তো আবার লেখাটা উঠে গেল কেন বুঝলাম না। যাই হোক, প্রেম এবং কাম দুইটা বিষয় কিভাবে হয়, কেন হয়, সেটা কোথায় থেকে আসে, বা প্রেমের উৎপত্তি হয় কোথায় থেকে, প্রেম আবার ধ্বংস হয় কোন জায়গায় যাইয়া, তারপরে আপনার কি প্রেম বড় নাকি কাম বড়, এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে শোনার এবং তৌফিক দান করবেন এবং আপনারা একে একে সকলেই আপনারা প্রবেশ করবেন এবং হ্যাঁ না কিছু লিখবেন। অমন বুঝনি রে বাণিজ্যের ভাও, মিশাববে রইলাম ঘাটে ঘাটে বাদানা। অমন বুঝনি রে এ বাণিজ্যের ভাও, মিশাববে মজে রইলাম ঘাটে বাদানাও। মিশাববে মজে রইলাম ঘাটে বাদানাও। অমন বুঝনি রে বাণিজ্যের ভাও, মিশাববে মজে রইলাম ঘাটে বাদানাও। মিশাববে মজে রইলাম ঘাটে বাদানাও। নাও দিলাম বইটারে দিলাম আর দিলাম মস্তুল, নাও দিলাম বইটারে দিলাম আর দিলাম মস্তুল, পালটাঙ্গাইবার রশি দিলাম, হায় হায় পালটাঙ্গাইবার রশি দিলাম, মুহাম্মদ রাসূল মন বুজরে বুজরে মন বাণী জেরি বাও। মিশাববে মজে রইলাম ঘাটে বাদানাও। মিশাববে মজে রইলাম ঘাটে বাদানাও। মন
বুঝনি রে তুমি বাণিজ্যের বাও, মিশা ববে মজে রইলাম ঘাটে বাদানাও। রোজা রাখো নামাজ পড়ো ইমান রাখো ধরে, রোজা রাখো নামাজ পড়ো ইমান রাখো ধরে, পশ্চিমে সজিদা করো আলিফেরি জুরে, পশ্চিমেতে সেজদা করো আলিফের জুরে, অমন বুঝনি রে বুঝনি রে মন বাণী জেরি ভাও, অমন বুঝনি রে বুঝনি রে বাণী জেরি ভাও। শাসয়ত সিরাজ বলে বুঝলাম না রে বাও, শাসয়ত বাবা জানে বলে বুঝলাম না রে বাও। হাই শাসয়ত সিরাজে বলে বুঝলাম না রে বাও, পারের তরি জোগাড় করো নইলে উপায় নাই, পারের তরি জোগাড় করো নইলে উপায় নাই, অমন বুঝনি রে বুঝনি রে মন বাণী জেরি বাও, মিশা ববে মজে রইলাম ঘাটে বাদানাও, আমরা মিশা ববে মজে রইলাম ঘাটে বাদানাও, মন বুঝনি রে বুঝনি মন বাণী জেরি বাও। রোজা রাখো নামাজ পড়ো ইমান রাখো ধরে, রোজা রাখো নামাজ পড়ো ইমান রাখো ধরে, পশ্চিমে সেজদা করো আলিফের জুরে, ও মন বুঝনি রে বুঝনি মন বাণী জেরি বাও, মিশা ববে মজে রইলা ঘাটে বাদানাও, মিশা ববে মজে রইলা ঘাটে বাদানাও, মন বুঝনি রে বুঝনি মন বাণী জেরি বাও, ও মন বুঝনি রে বুঝনি মন বাণী জেরি ভাও, অমন বুঝনি রে বুঝনি মন বাণিজ্যেরি হ্যাঁ ভাও, মিশা ববে মজে রইলাম ঘাটে মোদের বাধা নাও। এই প্রেম করতে 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 আমরা একটা সময় ঘাটে নৌকা বাঁধি, আর ওই সময় নৌকা দিয়ে আমরা অনেকেই না বুঝে শুনে যখন অতিরিক্ত মানুষ নৌকাতে আমরা ওটা শুরু করি, তখন নৌকা আর আমাদের সেই লোড সে ধারণ না করতে পেরে সে নিজেই ডুবে যায়। এই জন্য প্রেম করতে করতে যদি আপনি প্রেমিক সাজতে পারেন তবে আপনি সাকসেসফুল। যেই প্রেমের মাধ্যমে দিদার হবে আপনার প্রভু রাব্বুল আলামিনের, যেই প্রেমের মাধ্যমে দিদার হবে আপনার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের, যেই প্রেমের মাধ্যমে দিদার হবে আপনার মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর, যেই প্রেমের মাধ্যমে দিদার হবে আপনার মহাদেব মহাকালী পার্বতী, তারপরে আপনার সেই মা দুর্গা মা ফাতেমা, অর্থাৎ মহাপবিত্র আত্মাগণ এই পৃথিবীতে যারা এসেছেন সকলেরই দিদার আপনার নসিবে ঘটবে। এখন আমি জানি অনেকে বলবে যে আপনার মহাদেব মহাকালী শ্রীকৃষ্ণ এরা তো হিন্দু ধর্মের মানুষ, এরা তো সনাতন ধর্মের মানুষ, এদের দিদার আবার মুসলমান হয়ে আমরা পাবো কেন? এই বিষয়টা আপনাদেরকে আগে ক্লিয়ার করি, নয়তো বা আপনাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব জাগতে পারে।
পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মহামানবের কাছে কোনো হিংসা নেই, তারা শুধু প্রেমকে ভালোবাসে। যদি আপনি প্রেমিক হতে পারেন, আপনি কোন ধর্মের কোনো মহামানব সেটা আপনাকে দেখবে না, আপনার উপরে শুধু হাত দিয়ে বলবে যথাস্ত, 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 অর্থাৎ আপনাকে সহযোগিতা করবে। আর প্রকৃতপক্ষে প্রেমিক যারা, তার কাছে কখনোই কোনো সময় ধর্মের ভেদাভেদ থাকে না। সে কোন ধর্মের মানুষ এইটা মনে করে তাকে কখনো ঘৃণা করে না। আল্লাহর বান্দাকে মহব্বত করে বুকে টেনে নেয়। কেননা আমি যদি ভালো না বাঁচতে জানি, যদি আমি প্রেম বিলিয়ে না দিতে পারি, তাহলে তো মানুষ আমাকে অনুসরণ করবে না। তাই প্রেম হলো সকল ধর্মের ঊর্ধ্বে। প্রেমিকের কাছে কোনো কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে ইহুদি, এইটা তার দেখার বিষয় থাকে না। প্রেম শুধু প্রেমের আরেকজন প্রেমিকের কাছেই প্রেম চলতে থাকে, বা প্রেমের যে মানে সুঘ্রাণ, যে একটি শীতল বাতাস, সেটা প্রবাহিত হইতে থাকে। আর হিংসা যার ভিতরে থাকে তার ভিতরে কখনো প্রেম কাজ করবে না। হিংসা যার ভিতরে থাকবে, পার্থক্য যার ভিতরে কাজ করবে, দল গোষ্ঠী যার ভিতরে কাজ করবে, তার ভিতরে শুধু কাম প্রবেশ করবে, তার ভিতরে প্রেম প্রবেশ করতে পারে না। কোন কাল কোনোদিনও প্রেম তার ভিতরে প্রবেশ করবে না। সেই জন্য দরদি পৃথিবীতে ধর্ম কয়টা জানতে চাই। পৃথিবীতে ধর্ম হইল দুইটা, একটা হইল সত্য আর একটা হইল মিথ্যা। আশা করছি আমার সালাউদ্দিন দীপু ভাই বুঝতে পেরেছেন। একটা হলো সত্য আর একটা হইল মিথ্যা। আপনি সত্যর উপরে দাবিত থাকলে সর্বযুগ অর্থাৎ যুগধর্ম, অর্থাৎ আপনি স্রষ্টার প্রেমিক। প্রেমিকের কাছে শুধুমাত্র সৃষ্টির কল্যাণে কাজ করে, অতএব তার কাছে সত্য হলো একটা ধর্ম। আর যারা প্রেমিক হতে পারে নাই, তারা মিথ্যাতে দাপিত হয়ে আছে, অর্থাৎ মিথ্যাতে মিশে আছে। সে হলো আরেকটা মানে অন্ধকার ধর্মের উপরে সে চলাফেরা করছে। তাই পৃথিবীতে ধর্ম হলো দুইটা, একটা হলো সত্য আর একটা হলো মিথ্যা। আর এই সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়েছেন আদিপিতা আদম আলাইসাল্লাম, আমাদের বাপ থেকে শুরু করে দয়াল নবী, আমাদের রোহানি পিতা এবং সমস্ত নবীদের নবী, আল্লাহ পাকের বন্ধু নবী রাহমাত লিল আলামিন স্বয়ং নিজেও তিনি সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল। এই জন্য সত্য হলো পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। যার ভিতরে সত্য নেই তার ভিতরে কোনো ধর্ম নেই, যার ভিতরে মানবতা নেই তার ভিতরে কোনো ধর্ম নেই, যার ভিতরে মহব্বত নেই তার ভিতরে মাওলার প্রেম, রাসূলের গোলামি নেই। অতএব পৃথিবীতে ধর্মই হলো দুইটা, একটা সত্য আর একটা হলো মিথ্যা। আমারে দি বানি চরণ দুলা কামলেওয়ালা, আমারে দিবানি চরণ দুলা, আরে আমারে দিবানি চরণ দুলা কামলেওয়ালা, আমারে দিবানি চরণ দুলা। আদি নাম হয় আহাম্মদ, প্রকাশে নাম হয় মুহাম্মদ। আদি নাম হয় আহাম্মদ, আহাত থেকে হয় আহাম্মদ, আহাত, আহাত থেকে আহাম্মদ, সরে থেকে আহাম্মদ, মোহাম্মদ বর্ণ অক্ষর ম থেকে হয় মোহাম্মদ, ম থেকে হয় মসজিদ, ম থেকে হয় মদিনা, ম থেকে হয় মা, ম থেকে হয় মুর্শিদ, ম থেকে হয় বলবো ম থেকে হয় মহাদেব, যিনি হলেন সত্যের উপরে প্রতিষ্ঠিত। আদি যুগ, প্রাচীন যুগে যারা ধর্ম প্রচার করেছে, মানুষদেরকে সত্যের পথে আহ্বান করেছে, আজ থেকে ৭,০০০ বছর আগে সেই শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন। সে কি মানুষের ভিতরে মিথ্যাচার করেছেন? না, মিথ্যাচার করেননি। তিনি সত্যের পথ অবলম্বন করে মানুষদেরকে সত্যের পথে দাওয়াত দিয়েছেন। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। যদিও ভগবান আমরা বলি না, সে শ্রীকৃষ্ণ হলো অর্থাৎ সনাতন ধর্মের যিনি আপনার নবী, তাকে বলা হয় শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণ আজকে থেকে ৭,০০০ বছর আগে পৃথিবীতে এসে
তিনি কিন্তু সত্যই প্রচার করেছেন। এবং শ্রীকৃষ্ণ ৭,০০০ বছর আগে তিনি বলে গেছেন কলির যুগে একজন মহামানব পৃথিবীতে আসবে, তিনি হবে আহাত, আহাত থেকে হবে আহাম্মাদ, তারপরে প্রকাশিত হওয়ার পরে তিনার নাম হবে মাহাম্মাদ। এই মাহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে তিনি যখন প্রকাশ পাবে, তখন তোমরা কেউ আর আমাদের কোনো স্মরণ করো না, তখন তিনার শীতল ছায়ার নিচে তোমরা তাহার প্রেমে নিজেকে বিলীন করে দাও। যদি বিলীন করতে পারো তবেই তুমি স্বর্গধামে প্রবেশ করিতে পারিবে। এই কথাটা কার? এটা হলো শ্রীকৃষ্ণের কথা। এবার আসেন মহাদেব। মহাদেব বলেছেন হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই কথা বলে জয় মহাকালী, জয় মা দুর্গা, এই শব্দগুলো কেউ যদি ব্যবহার করে, কলির যুগে যে অবতার থাকবে এই অবতারের সঙ্গে তার দেখা হবে এবং ওই অবতারের আশীর্বাদ, আশীর্বাদ তো বুঝেন, মানে দোয়া, ওই অবতারের মানে যে আমাদের নবী রাহমাত লিল আলামিনের সুদৃষ্টি তার উপরে থাকবে এবং সে ওই নবীর উম্মত হতে পারবে এবং সে স্বর্গধামে প্রবেশ করবে। এ কথাটা কার? এটা হলো মহাদেবের কথা। তিনি একথা বলে গেছেন যে যারা এই শব্দগুলো পড়বে তারা কলির যুগে তারা এমন একটা শান্তিতে তারা বসবাস করবে, তখন তারা প্রেমের সাগরে তারা অবস্থান করবে। সেখানে আমরা তাকে যথাস্ত বলে আমরাও তার প্রতি সুদৃষ্টি রাখবো। এই জন্য আপনারা দেখবেন মহান আল্লাহর অলিগণের দরবারে সেখানে কিন্তু দেখবেন দরদি শ্রীকৃষ্ণ যদি নবী হয়ে থাকে তাহলে ওনার সমাধি কোথায়, এটা বলছি বলছি দেখেন। এবার দেখেন তিনি আপনার আপনার এই স্পষ্ট তিনি বলে গেছেন যে আপনারা যখনই কোনো ধ্যানে জগতে যখন কোনো অলি আল্লাহগণ বসে, তখন আপনারা দেখবেন সেখানে যদি সে আল্লাহ প্রদত্ত ক্ষমতা প্রাপ্ত হয় এবং দয়াল নবী রাহমাত লিল আলামিনের দিদার পায় এবং সতী সম্রাট বাবা দেওয়ানবাগি হুজুরের দিদার পায় এবং গাউসুল আজম গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি বাবাজানের দিদার পায়, খাজা গরিবে নওয়াজ মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের দিদার পায়, বাবা শাহজালাল ইয়েমিনির দিদার পায় এবং আহলে বায়াত পাকে পাঞ্জাতনের দর্শন যারা পায় তাদের কাছে দেখবেন আপনি, তাদের দরবারে দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অর্থাৎ সর্বধর্মের মানুষের আসা যাওয়া। এখন প্রশ্ন করতে পারেন সর্বধর্মের মানুষ আসা যাওয়া করে, তাহলে কোন ক্ষমতার বলে? ওখানে আপনি যাইলে আপনি যে মনোভাব নিয়ে যাবেন, আপনি যদি হিন্দু ধর্মের লোক হন, আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে যখন আপনি ধ্যান সাধনা করবেন, তখন আপনার শ্রীকৃষ্ণের দিদার আপনি নসিব হয়ে যাবে। কার মাধ্যমে? আল্লাহর ওলির মাধ্যমে। কেননা আল্লাহর ওলির দপ্তরে সত্য প্রকাশ হচ্ছে, আর সত্যকে প্রচার করার জন্য সমস্ত মহামানবগণ পৃথিবীতে কাজ করেছেন এবং সত্যকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে শত শত যুদ্ধ সমস্ত মহামানবেরা করেছেন। আপনি কি মনে করেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের যিনি আপনার নবী, তিনি কি শ্রীকৃষ্ণ কি যুদ্ধ করেন নাই? একটা দুইটা যুদ্ধ করছে? মিথ্যার সঙ্গে সত্যকে পার্থক্য করার লক্ষ্যে, সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অসংখ্য যুদ্ধ তিনি করেছেন। তারপরে হর হর মহাদেব, হ্যাঁ, মানে ভোলানাথ যাকে বলা হয়, এই ভোলানাথ অর্থাৎ মহাদেব, তিনার জীবন দশায় তিনিও শত শত যুদ্ধ অংশগ্রহণ করেছেন। এরপরে আমরা অনেকে বলি মহাকালীর নাম শুনলে আমরা বলি কালী কোনো ভালো মানুষ না, নাউজুবিল্লাহ, কথা কেউ বলবেন না। মহাকালী তিনি হলেন হিন্দু ধর্মের যিনি গর্ভধারিণী, হিন্দু ধর্মের এরা যাকে মা পার্বতী বলে তিনি হলেন মহাকালী, যাকে তারা মা দুর্গা বলে তিনি হলেন মহাকালী। এই মহাকালীর জীবনে আপনারা জীবনী পড়ে দেখবেন, এবং তার জীবনী পাবেন কোথায় সেটা আপনারা হিন্দু ধর্মে গীতা যদি আপনাদের কাছে থাকে তাহলে গীতা আপনি পড়বেন। ওই গীতার ভিতরে দেখবেন মা পার্বতী অর্থাৎ তিনার যখন বিকট মানে যুদ্ধের ময়দানে যখন তিনি আকার ধরতেন, তখন তিনার বিকট মানে যে চেহারা সেটাকে তিনি ধারণ করতেন। আর যখন তিনি পার্বতী রূপে থাকতেন তখন তিনি খুব শান্তশিষ্ট অপরূপা সুন্দরী, কারণ তিনারা তো দেবী, তো দেবী অর্থ মানে অপরূপা সুন্দরী। তো দেবীগণ যখন শান্তশিষ্ট থাকতেন তখন তিনারা খুব মানে নমনীয়, ভদ্র এবং একেবারে পবিত্র অবস্থানে তিনারা থাকতেন। কোথায়? সেই কৈলাসে। সাধারণভাবে আপনার মতো আমার মতো জমিনে তিনারা বসবাস করতেন না, কোনো কারণ ছাড়া ভক্তের আরতি মিনতি
প্রার্থনা বা ধ্যান সাধনা করতে 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 12 বছর 24 বছর করার পরে সেখানে হর হর মহাদেব অথবা মা মহাকালী মা পার্বতী, আপনি যার ধ্যানে বসছেন তিনি একদিন আর 2 দিনও নয়, মানে ম্যাক্সিমাম 12 বছর কষ্ট করার পরে হয়তো হঠাৎ করে একদিন আপনাকে সে দিদার দিতে পারে। তখন আইসা বলবে, যথাস্ত পুত্র আমার, বলো তুমি কি চাও। এখন আপনি যদি ভালোটা চেয়ে নিতে পারেন, তিনি আপনাকে একটা শব্দ বলবে যে যথাস্ত, মানে অর্থাৎ আপনাকে মঞ্জুর করলেন। যখন আপনাকে মঞ্জুর করবে তখন আপনি সাফল্য পান, তখন আপনাকে সত্যের কিছু পথ দেখিয়ে দিয়ে যাবেন তিনারা। তিনারা হলো কি দেবতা, তো দেবতাদের হলো সত্যের উপরে তারা প্রতিষ্ঠিত থাকে। আর যারা আপনার মানে যাদেরকে বলা হয় অসর, আমরা বলি হইল শয়তান, যাদেরকে বলা হয় দুষ্কৃতী মানুষ, তাদেরকে বলা হয় অসুর। অসুর মানে কি, এটা হলো শয়তান। এই শয়তানগুলো হলো দানবের মানে একনিষ্ঠ বন্ধু। দানব, তারপরে আপনার পেতনি, এগুলো হলো মানে আল্লাহ বলছেন আমা হালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতির ভিতরে কয়েকটা জাত আছে, যেমন আমাদের মানুষের ভিতরে অনেক জাত আছে না। কেউ আল্লাহর ওলি, তারপরে কেউ হলো বুজুর্গান, কেউ হইলো সুফি, কেউ হইলো পীর, কেউ হইলো আপনার কুতুব, কেউ হইলো গাউসুল আজম, কেউ হলো গাউসে পাক, কেউ হলো আপনার মাহবুবে খুদা অর্থাৎ আল্লাহর বন্ধু। এক একজন এক একটা লকব প্রাপ্ত হয়েছেন তার সাধনার বলে। তাইলে সেক্ষেত্রে আপনি আমি আমরা আমাদের ভিতরে যে মানুষের ভিতরে অনেক স্টাইলের অনেক রকমের মানুষ আছে, ঠিক জিন্না এই জাতির ভিতরেও অনেক রকমের জাতি মানে আছে। জিন জাতির ভিতরে দেও যারা, এরা হলো খারাপ। পেতনিজিডি এটা হলো খারাপ। আর জিন সম্প্রদায় যারা, এরা খুব ভালো এবং তিনারা আল্লাহর উলিদের কাছে বায়াত গ্রহণ করেন এবং আল্লাহর উলিদের কাছে তিনারা আসা যাওয়া করেন এবং আল্লাহর উলিদের আস্তানা তিনারা দেখাশোনা করেন। সেখানে পবিত্র অবস্থায় থাকতে হয়, তিনারা পবিত্র অবস্থায় আসেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর জিকির করেন। মানে আল্লাহ বলছেন ওমা হালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর প্রশংসা করার জন্য। এবং কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ এই দুইটা জাতির বিচার করব, আর কারো কোনো বিচার আমি আল্লাহ করব না। অতএব আল্লাহ পাকের দরবারে এই দুইটা জাতির বিচার হবে, কার? মানুষ এবং জিন, এই দুই জাতির বিচার হবে। আমি কেউ যদি বলেন জিন ভালো না, তাইলে আপনি যে মানুষ, আপনার ভিতরে কি খারাপ মানুষ আছে না? মানুষের ভিতরে খারাপ আছে না? চোর আছে, ডাকাত আছে, লুচ্চা আছে, জিনাখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, হ্যাঁ, অভাব নেই তো খারাপের। তাইলে আপনার ভিতরে যেমন খারাপ আছে, ওই জিন সম্প্রদায়ের ভিতরেও খারাপ একটা গোত্র বা একটা গোষ্ঠী আছে, যেটা হলো ফিতনি, যেটা হলো ভূত, যেটা হলো আপনার দেও দানব অসর, এগুলো এগুলো হলো তাদের ভিতরে খারাপ। আর জিন প্রকৃতপক্ষে জিন যারা, তারা হলো একেবারে মুমিনের অন্তর্ভুক্ত। তিনারা আল্লাহর নবীর উম্মত এবং রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা তিনারা শ্রবণ করেছেন এবং নবীজির উপরে তিনারা ঈমান রেখেছেন। আর দ্বিতীয়ত হলো জিন জাতি সম্প্রদায় যারা আছেন, তিনারা নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, তিনারাও মানুষের মতোই মাদ্রাসায় লেখাপড়া করে, তিনাদের ভিতরে অসংখ্য কোরআনের হাফেজ আছে এবং তিনারাও আল্লাহর উপরে পূর্ণ ঈমান রাখে। অতএব বাবারা, যারা অনেক দরবারে হাজার হাজার জিন মানে পীর মাশেকের কাছে আসা যাওয়া করে, মুরিদ হয়, তারপরে আপনার সেখানে মানুষের মতো বসে কথা বলে, এই জন্যই প্রায় আল্লাহর অলিগণের আস্তানাগুলো থাকে একেবারে নীরব নিস্তব্ধ জায়গায় এবং পবিত্র অবস্থায় রাখে। সেখানে আল্লাহ পাকের ফেরেস্তাগণও আগমন করে, উলি গাউস কুতুবগণও আস্তানাতে আগমন করে, উলি আল্লাহ গণের রোহানিগণ আসে এবং জিন সম্প্রদায় সেখানে আসা যাওয়া করে এবং আল্লাহর আবাদত বন্দি করে। বিদায় ওই আবাদত খানাকে সুন্দর পরিচ্ছন্ন এবং সাজিয়ে গুছিয়ে এবং পরিষ্কার রাখতে হয়। এটা হলো একটা হাকিকত। এবার আপনি সদাই সর্বদাই প্রেমে আকৃষ্ট যদি আপনি না থাকেন, এখন প্রেমটা কি? প্রেমের সঙ্গে কামের কোনো মানে একেবারে ধারে কাছেও না, এটা দুইটা একেবারে বহু দূর দেশে। প্রেম করলে আপনি হবেন অমর, আর যদি কামে লিপ্ত হন তাহলে আপনি হবেন ধ্বংস, মানে আপনি মরবেন। অতএব আপনার কাছে সবচেয়ে বড় হলো প্রেম। প্রেম যারা করেছে, প্রেম করিলে বুঝবি মজা, নইলে বুঝবি না। প্রেমের ভিতরে আছে মজা, কামে আছে সাজা। প্রেম করিলে বুঝবি মজা, নইলে বুঝবি না। আল্লাহ স্বয়ং
নিজে প্রেম করি দয়াল নবী জির ও শোনে আয় আয় নিজে প্রেমে দেওয়ানা হইয়া নিল মেরাজে প্রেম করিলেন আল্লাহ নিজে দয়াল নবীজির শোনে প্রেম করিলেন আল্লাহ নিজে দয়াল নবীজির শোনে প্রেম করেছে ওয়াইসাল করুনি আমার দয়াল নবীজির শোনে জুব্বা মুবারক পায় উপহার জুব্বা মুবারক পায় উপহার প্রেমের কারণে প্রেম করিলে বুঝবি মজা কামে পাবি সাজা প্রেম করিলে বুঝবি মজা কামে পাবি সাজা আশেকে মাসেকের ভিতরে হয় রে প্রেমের মাখামাখি আশেকার মাসেকের ভিতরে হয় প্রেম হয় আর দেখা দেখি কামেতে নাই তাদের যোগাযোগ কামেতে নাই তাদের যোগাযোগ বুঝবে প্রেম করলে প্রেম করিলেন স্বয়ং আল্লাহ দয়াল নবীজির শোনে প্রেম করিলেন দয়াল আল্লাহ নবীজির শোনে হায় হায় কামে মজে সাজা পাইল আমার বাপা দমে 350 বছর কান্দে দেখো বাবা 350 বছর কান্দে দেখো কামের কারণে প্রেম করিলে কান্ত না বাবা আমার এই না দুনিয়াতে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়া করি আমরা কার জন্য আব্বার জন্য দোয়া করি তো আমরা সন্তান হইয়া দোয়া করি আর রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বাপে কয় আল্লাহ জুলুম করছি নাফসের উপরে অত্যাচার করছি নাফসের উপরে আল্লাহ আমি জুলুমকারী আমি অন্যায়কারী আর আমরা সন্তানেরা দোয়া করি ওয়াকে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ আব্বার গুনাহ মাফ করো আম্মার গুনাহ মাফ করো এই পৃথিবীর অনেক মানুষ আছে কয় নিজের বাবা মার জন্য দোয়া করি কিরে বাবা আপনার আব্বা মানে আমার আব্বা কয় আমি নফসের উপরে জুলুম করছি আমি অন্যায়কারী আমি অত্যাচারী আল্লাহ মাফ করে দাও আর আমরা সন্তান হইয়া দোয়া করে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ আমার আব্বাকে মাফ করো আম্মাকে মাফ করো কেননা তাদের ভুলের কারণেই তো আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আশা করছি তরিকতের বাবা ভাইরা প্রেম কি জিনিস এগুলো বুঝতে পারতেছেন কিছু না লেখলে তো হইল না আমি বক বক করুম আপনারা আয়া থাকবেন লেখতেন না তাহলে হইব হ্যাঁ আপনি কি বুঝতেছেন কি বুঝতেছেন না হ্যাঁ কি না ঠিক কি ঠিক না রাইট নাকি আনরাইট এটা তো আপনি লিখতে হবে আমি বলছি আর আপনি শুনবেন যদি আপনার মন মতো না হয় লিখবেন যে এটা ভুল হচ্ছে হ্যাঁ আমি সংশোধন করব রাইট হলে বলবেন হ্যাঁ এটা তো বলতে হবে নাকি শুধু শুনলে তো হবে না বাবা বুঝতে হবে হাকিকত বুঝতে হবে প্রেম বুঝতে হবে মহব্বত বুঝতে হবে কোনটা কাম কোনটা প্রেম কোনটা স্বর্গ থেকে আসে আর কোনটা আবার নরকে নিয়ে যায়
প্রেম আসে স্বর্গ থেকে, আর কাম উদয় হয় নরক থেকে। আমার বাবা নাম, এই জন্য কবি বলেছেন, আমারে দি বাণী চরণ দুলা কামলেওয়ালা, আমার ইয়াসিন রে দিবানি চরণ দুলা। আরে আমারে দি বাণী চরণ দুলা কামলেওয়ালা, আমরার দীপরে দিবানি চরণ দুলা। আরে আদি নাম হয় আহম্মদ, প্রকাশের নাম হয় মুহাম্মদ, একুল সেকুল তুমি পারে রিওয়ালা কামলেওয়ালা, আমারে দিবানি চরণ ধুলা নবে, আমারে দিবানি চরণ ধুলা কামলেওয়ালা, আমারে দিবানি চরণ ধুলা। আরে তুমি আদি তুমি অন্তর, তুমি দাসের দিগি দিগন্তর, তোমার নামে জগৎ উজালা কামলেওয়ালা, আমারে দিবানি চরণ ধুলা। আরে তোমারই নামে জগৎ উজালা, নবী পাপি তাপি কতই জনে নবী পার হবে তোমার নামেরই গুণে, কতই উম্মত কাঁদেবে পারের বেলা কামেলে ওয়ালা, আমারে দিবানি চরণ ধুলা নবী, আমারে দিবানি চরণ ধুলা কামলেওয়ালা, আমারে দিবানি চরণ ধুলা। আইরে রহমতুল্লাহ তোমার নাম, রহম করা তোমার কাম, আরে সাফে করে দাও দাসের মনের ময়লা, নবী সাফে করে দাও দাসের মনের ময়লা। উম্মতেরও যাবিনি তুমি, আরে নত শিরে তোমায় সেবি, আরে অন্ধ আকি করিয়া দাও দুলা কামলেওয়ালা, আমারে দিবানি চরণ ধুলা, আমারে দিবানি চরণ ধুলা কামলেওয়ালা, আমারে দিবানি চরণ ধুলা। নবসকারে কয় অনেক কলিরাত কইতাছি, আপনি প্রশ্নটা এই জায়গাটা করছেন, নস মানে কি, নফস মানে কি এখন বলতেছি বুঝলেন। আমি বড় অপরাধী, চরণ তলে রাখো যদি, হায় হায় আমি বড় অপরাধী, চরণ তলে রাখো যদি, আমি নিরবতী ডাকবো হাবিবুল্লাহ নবী গো, নিরবতী ডাকবো হাবিবুল্লাহ কামলেওয়ালা, আমারে দিবানি চরণ ধুলা নবে, আমারে দিবানি চরণ ধুলা কামলেওয়ালা, আমারে দিবানি চরণ ধুলা। আর আমার আয় তুমি ভক্তের কানাই, নইলে যেন পাই হিসাবের বেলায়, ও কামলেওয়ালা, নইলে যেন পাই হিসাবের বেলায় কামলেওয়ালা, আমারে দে বাণী চরণ ধুলা। বিষয়টা হলো, আমি বলছি সালাউদ্দিন দীপু ভাই আসসালামু আলাইকুম, সালাউদ্দিন দীপু ভাই কেমন আছেন, সালাউদ্দিন দীপু ভাই আপনি ভালো আছেননি, সালাউদ্দিন দীপু ভাই আমার বাতিজাটা কেমন আছে, ভালো আসেনি। হঠাৎ কইরা সালাউদ্দিন দীপু ভাইয়ের বাতিজার মা আইসা, আমি একটু তেইরা চাইছি, ইডই হইল আমার নফস। তেইরা যে চাইছি, তেইরাটারে সোজা যারা বানাইতেছে এরাই সত্যের পথ পেয়েছে, আর তেরা করে চাইছেন, ইডই আপনার নফস। কথাটা মনে রাখবেন, এটাই আপনাকে কন্ট্রোল করতে হবে, এটাই আপনার সফিগিরি, এখানেই আপনার সাধুগিরি, এখানেই আপনার কামেলিয়াত অর্জন করার মূল চাবি। আর একটু তেরা করে চাইছেন, তেরাটাই আপনার নফস। আর যতক্ষণ আপনি বলবো দীপু ভাই কেমন আছেন, দীপু ভাই শরীর ভালো আছে, দীপু ভাই আপনার স্বাস্থ্যটা ভালো আছে তো, দীপু ভাই আপনার ছেলেটা কেমন আছে, দীপু ভাই আপনার সংসার জিন্দিগি কেমনে চলছে, দীপু ভাই আপনার খরচ কোথায় থেকে সংগ্রহ করছেন, ব্যবসা বাণিজ্য ভালো আছে তো, দীপু ভাই আপনি মহান মালিকের গোলামি করতে পারতেছেন তো, ততক্ষণ পর্যন্ত হলো এটা হলো আহাদের চরিত্র। আর যখনই
দীপু ভাইয়ের লগে যে একজন আছে আবার হিলার দিকে তেরাই আসামু, ওই তেরাটাই হলো আমার আপনার চিরশত্রু, এটাই হলো নফস। আমার বাবা এবং ভাইয়েরা, প্রেম যদি আপনি বুঝতে যান তাহলে শরীরে আর এনার্জি থাকে না। প্রেমিক হতে মানে প্রেম কইরা প্রেমিক হওয়ার যে স্বীকৃতি প্রাপ্ত পর্যন্ত আপনার আর শরীরে আর চর্বি থাকে না, একবারে আপনার শেষ কঙ্কাল, বুঝলেন তো। এরপরে আবার প্রেমিক হওয়ার পরে যখন আপনার হ্যাঁ সেজন যার সঙ্গে প্রেম করছেন সেজন যদি আপনাকে স্বীকৃতি প্রদান করে, হ্যাঁ, জি আমিও আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ, তখন আবার দেখবেন আপনার চেহারা সুন্দর ফুটে উঠছে, আপনার সর্ব কাজ সোজা একেবারে ক্লিয়ার হাতের নাগালে। আর যতক্ষণ না পর্যন্ত খালি প্রেম করছেন 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 করছেন, যার লোক আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, তখন আপনি শুধু কঙ্কাল হতে থাকবেন, তখন আপনার শরীরে সৌন্দর্য হারাতে থাকবেন, তখন আপনার অশান্তির আর শেষ নাই। আর তখন যদি প্রেম করতে করতে যদি আপনার প্রেমিক যদি বলে আই লাভ ইউ, আমিও আপনাকে ভালোবাসি, তখন দেখবেন আপনি সুখের স্বর্গে আপনি বসবাস করছেন, আপনার মুখে হাসি ফুটবে, তখন সব কিছু করতে আপনার ভালো লাগবে। এটাকেই বলা হয় প্রেম। আর কামে লিপ্ত হলেই আপনার প্রেমের বাজারে আগুন ধরবে, শুধুমাত্র কামের কারণে। কারণ কাম মানুষকে সম্মান হানি করে, কাম মানুষকে বিপদগামী করে, কাম মানুষকে ধ্বংস করে, কাম মানুষকে রাসূলের প্রেম থেকে দূরে সরায়, কাম মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়, কাম মানুষের ভিতরে লোভ প্রবেশ করায়, কাম মানুষকে ভুল পথে নিয়ে যায়, কাম মানুষকে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করে দেয়, কাম মানুষের সমাজের ভিতরে তার মান সম্মান নষ্ট করে দেয়। আর প্রেম মানুষের সম্মান বাড়িয়ে দেয়। প্রেম অনন্তকাল, প্রেমের কারণে সম্মান বেড়ে যায়। প্রেম মানুষকে অমর করে দেয়। প্রেম মানুষকে চেতনা শক্তি বাড়িয়ে দেয়। প্রেম মানুষের ভিতরে চিন্তা শক্তি বাড়িয়ে দেয়। প্রেম মানুষের ভিতরে মহব্বত বাড়িয়ে দেয়। প্রেম মানুষের ভিতরে ভালোবাসা বাড়িয়ে দেয়। প্রেম মানুষের ভিতরে উদারতা বাড়িয়ে দেয়। প্রেম মানুষকে মানুষের কাছে পৌঁছে দেয়। তাহলে প্রেম আর কামের ভিতরে অসংখ্য পার্থক্য রয়েছে। প্রেম করতে পারলে বড় কষ্ট, আর প্রেম না করতে পারলে কামেই আপনাকে জীবন শেষ করে দিতে হবে। কামিনীর কাম সাগরে যেজন ডুব দিল, এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া অন্ধকার হইল। কামিনীর কাম সাগরে যেজন ডুব দিল, কামেতে গেলে রে মন পানিশমেন্ট আসবে তোমার, একবার ভাবিও মন। প্রেমেতে মজদে পারলে অমর হইবা, কামের কারণে তুমি শাস্তি ভোগ করবা, প্রেমের কারণে তুমি অমর হইবা। আমাদের আকবর হোসেন কি লেখছেন, তাহার প্রেমে কে ডুবে আছে। তারপরে কি নিচে লিখলেন, তাহার প্রেমে কে ডুবে আছে, চাহে না সে তুচ্ছ সুখদন মান, বিরহ নাহি তার, নাহি রে দুঃখ তাপ, যে প্রেমে নাহি অবসান। ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাকে, সুন্দর একটি কথা বলেছেন। প্রেমের ভিতরে মজদারলে আবার কি তার দুঃখ আর কষ্ট, সারাক্ষণ শুধু হাসি আনন্দ, এর ভিতরে তার থাকবে। দেখেন, প্রেমের মাধ্যমেই মানুষ অমর হয়। যারা জ্ঞানী গুণী মানুষ অল্পতেই আমার কথাগুলো বুঝে চেষ্টা করবে। আর আমার কথা যদি না বুঝেন, আমার মনে হয় না এই 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 পৃথিবীতে আপনাদেরকে আর কেউ এভাবে ভাঙ্গে ভাঙ্গে বুঝাইবো। একটু কইবো আর একটু কইতো না। আমি তো একবারে বুঝাইতে 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 আপনার হলকবের ভিতরে নিয়ে একবার গোতাটা ঢুকাই দিই। অনেক সময় আমার বাচ্চার মা বলে, একটা শব্দ আপনি 3 বার করার দরকার কি? আমি আর তুমি বুঝবা না, তুমি কি বুঝবা, কেরে কই। অনেকে আছে একটা শব্দ 3 বার বলি কেন জানো, তার হলকবের ভিতরে যেন ঢুকে থাকা যেমন একবার যেমন বুঝাল, আবার প্রশ্ন করবো কারে, আমার কথা দাঁড়াতে সে যেন বুঝে ফেলে। এই জন্য একটা বিষয় আমি বারে বার বোঝানোর চেষ্টা করি, যেন আমার বোঝানোর ভিতরে কোনো কৃপণতা না থাকে।
এটা হলো আমার মূল উদ্দেশ্য। হাইরে কলিমা বড় ধন, বিন কলিমায় হবে না তোমার দেহের গুনাহ মোচন। রে কলিমা বড় ধন, বিন কলিমায় হবে না তোমার দেহের গুনাহ মোচন। পাক পাঞ্জাতন কলিমা জানো, চার কুলের সাধন। হাইরে পাক পাঞ্জাতন কলিমা জানো, চার কুলের সাধন। যে পায়াছে কলিমার বেদ সাফল্য জীবন। রে কালিমা বড় ধন, বিন কালিমায় হবে না তোমার দেহের গুনাহ মোচন। নাভি হইতেছি না রে তোর লা ইলাহার সাধন। নাভি হইতেছি না রে তোর লা ইলাহার সাধন। হাইরে নাভি হইতেছি না রে তোর লা ইলাহার সাধন। জপাইলে ইল্লাল্লাহ জপে তামাম বদন। রে কলিমা বড় ধন, বিন কালিমায় হবে না তোর মুর্শিদ ভোজন। রে কলিমা বড় ধন, বিন কালিমায় হবে না তোর দেহের গুনাহ মোচন। সৈয়দ শানুরে কয় পাইলাম না মূলধন। হাইরে সৈয়দ শানুরে কয় পাইলাম না মূলধন। চোখ বাঁধা বলদের মতো ঘুরে যায় জীবন। রে কলিমা বড় ধন, বিন কলিমায় হবে না তোমার মুর্শিদ ভোজন। পাক পাঞ্জাতন কলিমা জানো, চার কুলের সাধন। হাইরে পাক পাঞ্জাতন কলিমা জানো, চার কুলের সাধন। যে পায়াছে কলিমার বেদ সাফল্য জীবন। রে কলিমা বড় ধন, বিন কলিমায় সালাউদ্দিন হবে না তোমার গুনাহ মোচন। কলিমার সাধনা কর বসিয়া নির্জন। কলিমার সাধনা কর বসিয়া নির্জন। লা ইলাহা ইল্লাল্লাহ জপাও তামাম বদন। রে কলিমা বড় ধন, বিন কলিমায় হবে না দীপু তোমার দেহের গুনাহ মোচন। রে কলিমা বড় ধন, বিন কলিমায় হবে না দিদার দয়াল নবীজি ভজন। কলিমা সাধনার ভিতরে আপনার সব প্রেম ঘটিবে। কলিমার সাধনা না থাকলে প্রেম কি জিনিস জীবনও বুঝতেন না। এজন্যই কলিমার সাধনা করিতে হবে। ও বাবা ভাইয়েরা, জীবন শুধু পড়লা কলিমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ কি বুঝলা না? এই না বুঝা কানার মতো ঘুরলে জীবন ভর, ঘুরলে জীবন ভর। একদিনও তো চোখ মিলে দেখলে না রে মন। কি পড়লাম, এমন কি বাক্য আমি পড়ে আমি ইমানদার হইলাম,
এমনকি বাক্য পরে আমি স্বর্গধামে চলে যাওয়ার পথ পরিষ্কার করলাম। বাক্যটা কি এটা কোনোদিন কেউ রিসার্চ করলো না। শুধুমাত্র সাদা কাপড় পরলে মন সাদা কাপড়ের হাকিকত বুঝলি না, এটাই বুঝতে হবে। হ্যাঁ, এটাই বুঝতে হবে। সাধনার প্রথম স্তর কলিমার সাধনা কর মন, কলিমা তৈয়বে লা ইলাহা ইল্লাল্লাহু, জপাইলে তামাম বদন ইল্লাল্লাহ জপবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। মাওলা আলী জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা আলী জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা নাই ইল্লাল্লাহ আইছে, এবার লা 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 জীবন ভরা কইলা নাই 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 নাই, তবে হবে না সাধনা, হবে না তোমার ছবিগিরি ও ভাই সালাউদ্দিন। লা 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 লার ভিতরে বর্তমান সমাজের 90% মানুষ ঘোরাঘুরি করতেছে, ইল্লাল্লাহতে ডুব দেয় নাই বিদায় কলিমার মূল হাকিকত বুঝে না, যার কারণে 90% তরিকতের মানুষের কাছে বেলায়েত বর্তমানে নাই। নাই থাকবে কি করে, বুঝে না হাকিকত। আছে হালি কয় এটা হিন্দু, এটা খ্রিস্টান, এটা বুদ্ধ, এটা কুমার, আমি মুসলমান, আমার কোরআন, আমার নবী। আল্লাহ কয় না, তোমার কোরআন না, তোমার নবী না। আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় তামাম মাখলুকাতের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে আমার বন্ধুকে প্রেরণ করেছি। আল্লাহ কয় এই কিতাবটা শুধু তোমাদের কিতাব না, আল্লাহ কয় জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর মুত্তাকিন নরনারী ও মুমিন মুত্তাকিনেরা, সবার জন্য আমি আল্লাহর চ্যালেঞ্জ এটা এমন কোরআন মুমিন মুত্তাকিনদের জন্য হেদায়েত পথের একটা পথ, যেই কোরআনকে অনুসরণ করলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। যেই কোরআনের ভিতরে বল নাই, আল্লাহ কয় তামাম পৃথিবীর মানুষদের উপরে এই কোরআন নাজিল করেছি কল্যাণের জন্য। আর আমি হিংসুকের ঘরের হিংসুটা, আমি কথায় কথায় বলি আমাদের কোরআন আমার নবী, আমার কোরআন আমার নবী। আল্লাহ কয় তোমার নবী একা না, তামাম মাখলুকাতের নবী। এই জন্য বাবা নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নবীজির ওয়ারিস হলো সার্টিফিকেট প্রাপ্ত বেলায়েত প্রাপ্ত আল্লাহর অলিগণ হলেন নবীজির ওয়ারিস। আর এখন দাবি করে ওই বাবা জাকাতের টেহা হাওয়াইনা, বিয়া পড়াইয়া টাকা পকেটে লগইনা, জানাজার নামাজ পড়াইয়া টাকা পকেটে লগইনা, জাকাত হাওয়াইনা, ফেরতা হাওয়াইনা, জীবন ভরা বাবা জাগির তাইকে লেখাপড়া করে বাবারে পরের খাদ্য খাইয়া ইসলামের এলেম অর্জন করে তারা নিজেদেরকে আজকে দাবি করে আমরাই রসুলের ওয়ারিস। না 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 না, আল্লাহ তো তাদের কথা বলেন নাই, নবীজিও তাদের কথা বলেন নাই। নবীজি বলছেন ওয়াল রাসূলুল আম্বিয়া, অর্থাৎ বেলায়েত প্রাপ্ত যারা আল্লাহর ওলিগণ, তারাই হলো আমার নবীজির ওয়ারিস। তাদের সঙ্গে আমার নবীর প্রেমের কালেকশন রয়েছে। আর জাকাত হাওয়েন না, ফেরতা হাওয়েন না, আমার ইতিমহানা ট্রাস্ট ফান্ডের টাকা হইন না, জাগির থেকে লেখাপড়া করেন না, তাদের ভিতরে প্রেম নাই। প্রেম থাকলে বাবা তোরাদের পারে 60 জন রে ফিরাইয়া মারতে পারে না। মানুষ মানুষকে কখনো মারতে পারে না। যারা বাবা প্রেমিক, প্রেমিক একটা পিঁপড়া মারবে না। আর যারা কামেতে লিপ্ত তারা ওই খুন করবে। ওই যে আমাদের আদি পিতা বাপ আদমের সন্তান, একটা
একটা নারীর জন্য হাবিল কাবিল দুই ভাই লাগলো মারামারি, এক ভাই আর এক ভাইকে খুন করে ফেললো। এটা হলো শুধুমাত্র কাম। এই কামেতে যারা মজে আছে গো, তারাই আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। এই কামেতে যারা লিপ্ত আছে তারাই মানুষকে পিটাইয়া মারে। এই কামে যারা লিপ্ত আছে তারাই নবীজির সম্মান নিয়ে আঘাত দিয়ে কথা বলে। এই কামেতে যারা লিপ্ত আছে তারাই তো সমাজে মিথ্যাচার করছে। ওয়ারাসাতুল আম্বিয়া মানে মৌলবীগণ নবীর ওয়ারিস না। আল্লাহ কথা বলে না, আল্লাহ বলছেন ওয়ারাসাতুল আম্বিয়া তারা যারা বেলায়েত প্রাপ্ত প্রতিনিধি, আমি রাসূলের প্রেমিক, তারাই হলো আমি নবীর ওয়ারিস। কি সালাউদ্দিন সাহেব, প্রশ্ন আর হয় না? হ্যাঁ, আয় ভাই, বুঝতে হবে প্রেম কি কাম কি। বর্তমানে ভিতরে বাবা ধর্ম যাজক যারা কামেতে লিপ্ত, তারা প্রমাণ কি? মসজিদের সিঁড়ির ভিতরে রাইখা আরেক বেড়ার বউর সঙ্গে কয়েক মিনিট ঠাইকা তালাক জায়েজ কইরা দিল, আর কয়া দিল জান আপনার বউ হালাল। এই হিল্লা বিয়া পড়ছে, চিন্তা করছেন? এই হিল্লার ঘরের হিল্লাওয়ালারাই হইল কামেতে মজে আছে। এই জন্য একটারে একটা পিঠায় আমায় রালা, তাদের ভিতরে প্রেম নাই। আর যাদের ভিতরে প্রেম আছে রে বাবা, তারা কোনোদিন একটা পিঁপড়া পর্যন্ত পায়ের নিচে পথদলিত করে মারবে না। হাঁটার সময় মাটির দিকে তাকায় হাঁটবে, না জানি একটা পিঁপড়া আমার পায়ের নিচে পড়ে যায়। এটা হলো প্রেমিক। প্রেমিক যে পিঁপড়ার লোকে এর প্রেম আছে, আর কাম যে এলো শয়তান। এটা হলো হান্নাস। ওমর ফারুক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শরীফ আহমেদ এ তো ঢুকলো, কিছু তো কইলো না। আমাদের সালাউদ্দিন দীপু ভাই কিছুই কইলো না, আর কইতাম না। 1 ঘন্টা কয়ে লিছি, অনেকক্ষণ কয়ে লিছি। এবার একটা ভাবের দোষ রাখছি, আরেকটু কইলে যেমন আরেকটু ভালো হইতো, আরেকটু কইলে যেমন আরেকটু ভালো হইতো। এই 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 কি কইলো আরেকটু কইলে যেমন ভালো হইতো। এই এখন ওই রেখে দিলাম। হ্যাঁ, এটা রেখে দিলাম। মজা সব কইয়া লাইলে তো হইতো না। ও 56 মিনিট হয়েছে, তাহলে তো আরো 2-4 মিনিট কোন লাগে, 1 ঘন্টা তো পার করুন লাগে। একদম সঠিক কথা বলছেন ভাইজান, ধন্যবাদ ওমর ফারুককে। হ্যাঁ, এই জন্য বাবারা আল্লাহর ওলির দরবারে মিলবে প্রেম। আর ধর্মযাজক, বুঝছেন তো, সমাজের ইমাম। আরে ইমাম শব্দের অর্থ কি জানেন? নেতা, মানে সমাজপতি, সমাজ নেতা, ধর্মীয় নেতা হইল ইমাম। মানে ইমাম হাতটাতে দেখলাম কি একটা মুসিবতে পড়লাম রে বাবা। আমার বাবারা করিও না ভিক্ষা, এ হলো আমার নবীর শিক্ষা। যার ভিতরে প্রেম আছে গো, সে ভিক্ষা করে না। যার ভিতরে কাম আছে সে তো ভিক্ষা করে। প্রেমিক কখনো অভাব কি জিনিস বুঝে না, আর কামিক জীবনে কোনোদিন অভাব থেকে মুক্ত পায় না। এই প্রেম আর কামের ভিতরে পার্থক্য। আমার নৈকো সাধনা নাইকো ভজন, আমি জানি শুধু কুদরত তোমার চরণ। আমাদের আক্তার হুজুর, এটাই তো নিয়ম। আপনি যার হাতে মুরিদ হয়েছেন সেই আপনার সব, তিনি আপনার মঙ্গলদাতা। তিনার কাছে বাধা আপনার হায়াত, বিশ্বাস রাখতে হবে। তিনি ইচ্ছা করলে আপনাকে স্বর্গ দামে অর্থাৎ সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত করে জান্নাতে পৌঁছাইয়া দিতে পারবে। আর তিনি যদি ইচ্ছা না করে গো বাবা, ভাই আমার, নামাজ পড়া কপালে দাগ ফালাইছো, দড়ি কাশি টাইনা হাতের ভিতরে কর ফালাইছো, একটা পয়সার উপকার হবে না যদি প্রেম না থাকে তোমার ভিতরে। এই কাশি কুশি টাইনা দাগ ফালাইয়া মুক্তি পাইতা না যদি তোমার দয়ালের সুপ্রেম তোমার অন্তরের ভিতরে প্রবেশ না করে। আমি আর কোন দন চাই না, দয়াল আর কোন দন চাই না, মুর্শিদ
যাইতে আমায় সঙ্গে নিও ও দয়ালো, আপনি যদি বলেন মোরে, যাব বাবা কার দ্বারে, দয়া ভিক্ষা চাই যে আপনার দয়াল, দয়া ভিক্ষা চাই যে আপনার, যাইবার কালে দয়াল আমায় সঙ্গে নিও। প্রেম না থাকলে দয়াল আপনাকে চিনবে না, কাম থাকলে কপাল দুর্গতি, আর প্রেম থাকলে দয়াল আপনাকে ভুলবে না। আল্লাহ রাসূল পাইতে আমি হৃদয়লাম, ও দয়াল চান ওই না যে বদনাম, আরে দিব চান ওই না যে এ বদনাম। আল্লাহ রাসূল পাইতে আওরাম হৃদয়লাম, আরে আমার অমর ফারুক চান বাবা হয় না যে তোর বদনাম। ধ্যান করো প্রেমের মাধ্যমে এ দীপু পাবে তোমার আর বিনো বন্ধু সামনে, দেখলে ছবি শেষ দায় পড়বি, আরে দেখলে ছবি শেষ দায় পড়বি, পাবে রে মুক্তি, নইলে শেষ দা হবে তোমার কপালে দুর্গতি। সেজদা দিও আকারে সাকারে, দিও রে সেজদা তরিকার ভাই নিরাকারে, নাই রে সেজদা প্রেমিকের দ্বার গোড়ায়। কামিক যারা নিরাকারে সেজদা দেয় তারা বুঝে না রে কিছু, প্রেমিক যারা আকারে সেজদা দেয় তখনই নিরাকারে, নাই রে সেজদা জানে রে প্রেমিক নিরাকারে, নাই রে সেজদা জানে রে প্রেমিক। প্রেমিকের আকারে হয় সেজদা, আর কামিক যেটা এই কানার ঘরের কানা হালি নিরাকারে সেজদা পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। হে কয় আল্লাহ তুমি বড় ভালা, আল্লাহ কয় না তুই বালা কইলো কি, না বালা কইলই কি, তুই তো কামিক, তুই প্রেমিক হতে পারস নাই, তোর ডাকের সারা আমি আল্লাহ দিতাম না। এই জন্য প্রেমিকের সেজদা হয় আকারে, আর কামিকের সেজদা হয় নিরাকারে। এই জন্য বাবা নিরাকারে নাই রে সেজদা, আকারেতে রয় সেজদা। আকারেতে দিতে হবে সেজদা, নিরাকারে কি এর আবার সাতার সেজদা, নিরাকারে কোনো সেজদা নাই। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি।
এই ত্রিভুবনের মাঝে মুর্শিদ মাওলা নাই, দেখলে ছবি পাগল হবি। কোথায় খুঁজো তুমি বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, থুয়া গেলাম গা রাজশাহী, দিনাজপুর, খুলনা, পাবনা, নওগাঁও। এখানে কি তোমার বন্ধু বয়া রইছে? তোমার বন্ধুর সঙ্গে প্রেম করলে তোমার বন্ধু তো তোমার কাছে দৌড়ায়া লাভ নাই। এই জন্য ডাকো রে আল্লাহ, ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, মধ্যে মধ্যে বলো ইয়া রহমাতাল্লিল আলামিন। যার সঙ্গে প্রেম করলে তুমি শান্তির স্বর্গে বসবাস করবে। এই তো প্রেম, এই তো প্রেম। আশিকে রাসুল হেরা 30 বছর 35 বছর নামাজ পইরা পার কইরা যায়, কিন্তু আল্লাহর রে দেখতে পারে, তাইলে ওরা কি সেজদা দেয়? আমি এইটাই বুঝলাম না। আমি গুনাহগার, আমার কথা কোনো কিছু মনে করবেন না। না, আপনি ঠিক আছে তো, আপনি একবারে গুনাহ, সব গুনাহ আপনার কান্দ আল্লাহ ডালাইছে। কি শত্রু আল্লাহ আপনার লোকে দেখাইতেছে আপনারা সব গুনাহগার। আচ্ছা, কি করলে গুনাহ হয়? আমার এমন একটা কাজ দেখাই পারবেন আপনারা যে এই কাজটা করলে গুনাহ হয়? দেখাইলাম, তাহলে আমি কালকার থেকে এই কাজটা করুম, করে করে হালি গুনাহ করুম, দেখাই পারবেন নি? হ্যাঁ, গুনাহগার। এই সরু দুজুকে যাবে যে বলে সে গুনাহগার। এই সরু দুজুকে যাবে যে বলে সে গুনাহগার। আদম সরুত নিঃসরাতে বানাইছে পড়ুয়ারে, আদম সরুত নিঃসরাতে বানাইছে পড়ুয়ারে। এই সরুত দুজুকে যাবে যে বলে সে গুনাহগার। এই সুরত দুজকে যাবে, এই সুরত দুজকে যাবে না, যাবে না। প্রেমিক কখনো মরে না, প্রেমিকের রয় নাই, হয় নাই। প্রেমিক কখনো ধ্বংস হয় না, আর কামিক যারা তারা হয় হয় রয় হয় ধ্বংস হয়। কামিকের নাম নিশানা থাকে না, আর প্রেমিকের নাম নিশানা পৃথিবী যতদিন থাকবে, প্রেমিকের নাম নিশানা ততদিন মানুষের মুখে মুখে থাকবে। যাই হোক, আপনাদের সামনে অনেকক্ষণ কথা বলেছি। আমাদের খুরশেদ আলম মিটু, আমাদের খাজা বাবার, বাবা ফরিদপুরি বাবা জানের রোহানি সন্তান। তারপরে আমাদের আহসানুল্লাহ বা বাবলু, আমাদের বেড়া বেড়া কিছুই কইল না। যাই হোক, আমাদের খুরশেদ আলম আয়া পড়ছে বেড়া, সাথে সাথে প্রেম করিয়া প্রাণ বন্ধুরে শোনে গো, এখন আমার চিন্তা জাগে মনে গো। প্রেম করো, প্রেম করলে ভালো, কিন্তু প্রেম করে আবার এই কামো টামো গেলে কিন্তু এই চিন্তার গুণে এই যে ধরবো তোমার শেষ। কাঞ্চা বাসে গুনে ধরছে সারে নাই আমারে, কাঞ্চা বাসে গুনে ধরলে সারে নাই আমারে। কমপুক্ত বাসে ঘর বানাইলে ধ্বংস যে হবে, কাঞ্চা বাসে গুনে ধরল আমারে। এই জন্য আমার বাবার ভাইয়েরা খুব সাবধান। তরিকতের সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, বাবাদেরকে উদ্দেশ্য করে বলছি, হালি প্রেম করবেন, হালি প্রেম করবেন, হালি প্রেম করবেন। এটা হলো তরিকতের শিক্ষা। কিন্তু কামেতে যাইতে পারতেন না, কামেতে গেলেই বেজাল, বিপদ বিপদ বিপদ, অপমান, লাঞ্ছনা, ঘৃণা, শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আপনাদের সবাইকে প্রেম করার তৌফিক দান করুক। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কথা নাই বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কল্যাণ দান করুক, এবং আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য সাহায্য কামনা করছি। খোদা হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আবার হয়তো অন্য এক বিষয়ের উপরে দেখা হবে। আশা করছি আপনারা আমি যেই ভিডিওগুলো সারি আমার পেজ থেকে আপনারা একটু শুনবেন,
এটা কমেন্ট করবেন, এটা লাইক দিবেন। কমেন্ট করতে আপনাদের এত এত আপনাদের হাতে ব্যথা করে কেন? কমেন্ট করলে কি আপনার টাকা নষ্ট হয়? হয় না তো। আপনি একটা সম্মতি দিবেন যে এটা এরকম হয়েছে বা ওই বিষয়ের উপরে কথা বললে একটু ভালো হয়। তাইলে উৎসাহিত করা মানেই তো মানে তরিকার ভাইদের কাজ। এটাই হলো নিয়ম, হ্যাঁ? ধর্মের দোহাই দিয়ে চোর ঢুকেছে ঘরে ঘরে, হ্যাঁ? কি সাবধানে ডাকিও সাধু, সুযোগ পাইলে নিবে লুট করে, হ্যাঁ এটাই তো সাবধান। সাপের মাথায় আছে মণি মুক্তা, তুই আনতে গেলে একবারে ফুস, জীবন চলে যাবে আপনার। দরকারে নেই আমার এ মণি মুক্তার দরকার নাই। যুদ্ধর পরিশ্রম কইরা কামাই করি, এটার উপরে আমি বলি আলহামদুলিল্লাহ সুপুর থেকে। আমি কেড়ে যাই মণিমুক্ত আনবার লাইগা বড় লোক হইতাম, মরতে গেলে তো জীবন শেষ হইবই। ভাঙ্গা ভুঙ্গা যা আছে আমারটাই আমার কাছে এনাফ। আরেক বেটার ঘরে স্বর্ণ দিকে আমার কেন লোভ লাগে? আমার হাতে আছে রূপা, আমি রূপাকে বলবো আলহামদুলিল্লাহ, হ্যাঁ? আমি আরেক বেটা স্বর্ণ দিকে আমি জিব্বাল তাওরে লাভ আছে? এনে গেলে তো ফিরা ছাড়া আমার কোনো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আপনাদের সবাইকে সঠিক প্রেম করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আপনাদের কাছ থেকে বিদায় নিছি। দীর্ঘক্ষণ কথা বলেছি, কথার ভিতরে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, মহাজন, উলি, গাউস, কুতুব, যারাই যেখান থেকে আমি গুণাগারকে দেখবেন বা দেখেছেন, আপনারা গুণীজনের কাছে যদি আমার কথার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা চাচ্ছি। শির নিচের দিকে ঝুঁকিয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সবার কাছে দোয়া চাই, দয়া চাই। সকলে আমার জন্য দোয়াও করবেন, দয়াও করবেন। এবং আমাদের সফি সম্রাট, আমাদের সেই বাবাজান কেবলা, আমাদের দেওয়ানবাগ দরবার শরীফের বাবাজানের কাছে দোয়া চাচ্ছি, দয়া চাচ্ছি এবং কুদরত হুদাবাই জানের সুদৃষ্টি কামনা করছি। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি বাবাজানের সুদৃষ্টি কামনা করছি। সৈয়দ আহমদুল্লাহ বাবা ভান্ডারীর বাবাজানের সুদৃষ্টি কামনা করছি এবং আমাদের দরবার শরীফে যিনি শুয়ে আছেন বাবা শাহ সৈয়দ নাসিরুদ্দিন বুগদাদি বাবাজানের নেক নজর কামনা করছি। আমার বীর মুর্শিদে কেবলা হাজি বুরহান উদ্দিন মাদ্দাজুল্লাহ আলিফি হায়াতিহি পীর মুর্শিদ কেবলার সুদৃষ্টি কামনা করছি এবং সমস্ত তরিকার ভাই বোন যে যেখানে আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিশ্বলি খাজা বাবা ফরিদপুরীর রোহানি সন্তানগণ যে যেখানে আছে সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন এবং দেওয়ানবাগ দরবার শরীফের মোহাম্মদ ইসলামের আশেকের রাসুলগণ যে যেখানে আছে সফি সম্রাট বাবা দেওয়ানবাগী বাবা জানের রোহানি ফয়েজের বদলতে সবাইকে যেন ভালো রাখে এবং যে যেই পীরের মুরিদ যেই হয়ে থাকেন প্রত্যেকে আপন আপন পীর মুর্শিদের সঙ্গে প্রেম করার চেষ্টা করবেন, তবেই আপনি অমর হতে পারবেন। প্রেম ছাড়া অমর হওয়ার কোনো ব্যবস্থা নাই। কিতাব পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না আল্লাহর ওলির গোলামি ছাড়া, এবং আল্লাহ পাকের হাটে বান্দা হওয়া যায় না আশেকে রাসুল যতক্ষণ না পর্যন্ত আপনি হতে পারবেন। আশা করছি সকলেই আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। নাদিম সর্দার, আমাদের কালাম এবং আমাদের মুর্শেদ ভুইয়া এবং আক্তার হুসাইন সহ আরও যারা বর্তমানে আমার আইডিতে ওখানে অ্যাড আছেন, আপনাদের সবার কাছে সালাম জানিয়ে আজকের মতো আমি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও একদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদেক আলী সাহেব আপনিও প্রবেশ করেছেন, আপনার কাছে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। সকলেই মন থেকে আমার জন্য দোয়া করবেন। আমি মন থেকে আপনাদের সবাইকে ভালোবাসি, সমস্ত তরিকার বাবা ভাইদেরকে আমি ভালোবাসি। আপনি যেই পীরের মুরিদ হন, আপনি আমার মাতার তাজ। আপনারা অযথা কেউ মানে আমি এই পীরের মুরিদ, আমি ওই পীরের মুরিদ, হ্যাঁ এই না সেই মানে তরিকার মানুষের ভিতরে যেন কোনো রকমের পার্থক্য না হয়, এই প্রার্থনাই মালিকের দরবারে করি। আমরা সবাই মোহাম্মদী ইসলামের গোলাম, আমরা সবাই আশেকে রাসুল, আমরা সবাই রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, আমরা সবাই আপন আপন পীর মুর্শিদের প্রেমিক। এটা আমরা মনের ভিতরে ধারণ করে আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে একটি প্ল্যাটফর্মে এসে আশেকে রাসুল কিভাবে পয়দা করা যায়, আশেকে রাসুল মানুষদেরকে কিভাবে বানানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করি। কিভাবে
মানুষদেরকে তরিকার ভিতরে প্রবেশ করানো যায়, সেই লক্ষ্যে আমরা সকলেই সম্মিলিত হয়ে কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আপনাদের সবাইকে তৌফিক দান করুক। এই বলে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি, এবং যাওয়ার আগে আবার আমাদের ওমর ফারুক বাবা কি লিখছো, যে যে তরিকার হোক না কেন সবাই তরিকার ভাই। জি, এটাই তো কথা। এই আহ্বান রাখছি, আপনার পীর হলো যার যার, সুন্নিয়ত সবার। এই জন্য আমরা সবাই আশেকে রাসূল, নবীর আশেক, নবীর গোলাম হিসাবে যেন আমরা স্বীকৃতি পাই, এই লক্ষ্যে আমরা সকলে কাজ করি। সমস্ত তরিকার বাবা ভাইয়েরা আমরা একটি প্ল্যাটফর্মে, আমরা কেউ কাউকে যেন আমরা দূরে না সরাই, সবাইকে সবাই যেন বুকে টেনে ধরি। তবেই তো আমরা এই বাংলাদেশে বর্তমান ক্লান্তি লগ্নে আমরা উজ্জ্বল হাসি মুখ এবং চন্দ্র মাখা মুখ আমরা দেখতে পারবো। এই আহ্বান আপনাদের কাছে রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ। আল্লাহ সবার মঙ্গল করুক। সালাউদ্দিন দীপু ভাই কে আল্লাহ পাক শাহেনশাহে সুলতান বানাক, আমিন। আমার আশেকের রাসূল আমার আব্বারও বানাক। হ্যাঁ, সেই বিষয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।